জীবনে বরকত পাওয়ার জন্য যে 15টি আমল, তার 1 নম্বর আমল হলো আল্লাহ পাকের প্রতি ঈমান এনে আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করা। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো দেশের লোকেরা, জনপদের লোকেরা আল্লাহ পাকের প্রতি ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, তাহলে আল্লাহ পাক তিনি বলতেছেন আমি ওই জনপদের জন্য, ওই দেশের মানুষের জন্য আসমান আর জমিনের বরকতের যত দরজা আছে আমি খুলে দিব। আমি বরকত চাইলাম কিন্তু আল্লাহ পাকের প্রতি ঈমান আনলাম না এবং তাওয়াক্কুল করলাম না, তাহলে কি আমাদের জন্য, আপনার জন্য, আমার জন্য বরকতের দরজা খোলা হবে না? তাহলে কাজ কি? ঈমান আনতে হবে এবং আল্লাহ পাকের প্রতি তাওয়াক্কুল করে থাকতে হবে। আল্লাহ পাকের প্রতি তাওয়াক্কুল করে যে হালাল পন্থাগুলো আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন বরকত পাওয়ার জন্য, সেই পথগুলোকে আপনাকে আমাকে অবলম্বন করতে হবে। এর বিকল্প আর কি কোনো রাস্তা আছে? রাস্তা আছে না। তাহলে 1 নম্বর জীবনে বরকত পাওয়ার 1 নম্বর আমল ঈমান আনা এবং আল্লাহ পাকের প্রতি তাওয়াক্কুল করা। 2 নম্বর আমলের কথা বলতেছিলাম, যে মানুষ তারা জীবনে বরকত পেতে চায় তাদের জন্য কাজ হলো, যে কাজ শুরু করবেন সেই কাজটা শুরু করতে হবে কার নাম দিয়ে? আল্লাহর নাম দিয়ে। যে কাজটা শুরু করবেন কার নাম দিয়ে? মসজিদে প্রবেশ করবেন কার নাম দিয়ে? নিজের ঘরে প্রবেশ করবেন কার নাম দিয়ে? ব্যবসা শুরু করবেন কার নাম দিয়ে? চুরি করা হবে কার নামে? হ্যাঁ? বোনের সম্পত্তি আত্মসাৎ শুরু করবেন কার নাম দিয়ে? হ্যাঁ? তার মানে তারপরও করবে, শয়তানের নাম দিয়ে হলেও করবে নাকি? জীবনে যত ভালো কাজগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে দিয়েছেন, ভালো কাজগুলো শুরু করব কার নামে? আল্লাহর নামে। যদি আল্লাহর নামে শুরু করা হয়, হাদিসের বর্ণনায় যেই কাজটা বিসমিল্লাহ দ্বারা শুরু করা হলো না, ওই কাজটা হলো লেজ কাটা। কার মতো? কুকুরের লেজ কিন্তু বাঁকা, তারপরও বাঁকা জিনিসটা যতক্ষণ পর্যন্ত তার কাছে আসে দেখতে ভালো লাগে, কিন্তু লেজ যদি কাটা হয় কুকুরকে কি কুকুরের মতো মনে হয়? হ্যাঁ, এমনই হবে। গরুর লেজ লম্বা, যদি কেটে অর্ধেক করা হয় গরুকে দেখতে ভালো লাগবে? হ্যাঁ, ঠিক সেই রকম ভাবে আপনি একটা ভালো কাজ শুরু করেছেন, এই ভালো কাজ যখন আপনি শুরু করলেন, যদি আল্লাহ পাকের নাম নিয়ে শুরু করেন তাহলে ওই কাজটা হবে পরিপূর্ণ। ওই কাজটা কি হবে? তাহলে ওই কাজটা হবে পরিপূর্ণ, বরকতময় হবে। আর যদি আল্লাহ পাকের নাম নিয়ে যদি ওই কাজটা শুরু করা না হয়, হয়তো ওই কাজটা পরিপূর্ণ হবে কিন্তু বরকতপূর্ণ হবে না, পরিপূর্ণ আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না। এর জন্য আপনার আমার কাজ হলো, যে কাজটাই করি না কেন আল্লাহ পাকের যে কাজ আমরা করব, ভালো কাজগুলো করব, এই কাজকে আমাদের শুরু করতে হবে একজনের নাম দিয়ে, তিনি কে? তাহলে আপনি কোরআন পড়তেছেন, মসজিদে প্রবেশ করতেছেন, বাড়িতে ঢুকতেছেন, নিজের ঘরে প্রবেশ করতেছেন, যেখানে যান না কেন একজনের নাম থাকবে, তিনি হলেন আল্লাহ। তাহলে জীবনে বরকত পাওয়ার, রহমত পাওয়ার 2 নম্বর আমল হলো, আপনি আমি যে ভালো কাজগুলো শুরু করব সেই ভালো কাজটা শুরু করতে হবে আল্লাহ পাকের নাম দিয়ে। 3 নম্বর হচ্ছে, যদি আমরা আমাদের জীবনে বরকত পেতে চাই, রহমত পেতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহ পাক যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন এই নামাজগুলোকে সঠিক সময় সুন্দরভাবে আদায় করতে হবে। যদি আমরা নামাজকে সুন্দরভাবে আদায় করি, আরকানগুলোকে, তাসবিহগুলোকে, তাহলিলগুলোকে যদি আমরা সুন্দর করে আদায় করি নামাজের, তাহলে আল্লাহ পাক বলতেছেন যারা নামাজ সুন্দর করে আদায় করে আমি তাদের জীবনটাকে বরকতপূর্ণ করে দিব। তাহলে আমাদের কি করতে হবে? জীবনে বরকত পাইতে হলে 3 নম্বর আমল, কাজ কি করতে হবে? নামাজকে তার সঠিক সময় আদায় করতে হবে। নামাজকে কি করতে হবে? নামাজকে তার সঠিক সময়েই আদায় করতে হবে। নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে সুন্দরভাবে, তাহলে ওই নামাজ, ওই নামাজিকে জীবনের তার চলার পথে যত খারাপ কাজ আছে, অশ্লীল কাজ আছে, দুনিয়ার সমস্ত অশ্লীল এবং খারাপ কাজ থেকে তাকে বিরত রেখে আল্লাহ পাক তাকে ভালো পথে পরিচালিত করবে। তাহলে
আল্লাহ পাক তিনি স্পষ্ট করে আপনাকে আমাকে বলে দিলেন যে বান্দা, যদি নিজেকে অশ্লীলতা থেকে বাঁচাইতে চাও, নিজেকে খারাপ থেকে বাঁচাইতে চাও, নিজেকে ভালো করতে চাও, তাহলে মাধ্যম একটা, সেটা হচ্ছে নামাজ। নামাজই পারে একজন খারাপ মানুষকে ভালো পথে পরিচালিত করতে। নামাজই পারে একজন আদর্শ নেতা উপহার দিতে। নামাজই পারে একজন মা ভালো সন্তান জন্ম দিতে। নামাজই পারে আপনাকে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখতে।